নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে চিচিঙে আলু দিয়ে পোস্ত করব। কিভাবে করব আপনারা দেখতে থাকুন। আমি একটা গোটা চিচিঙে কেটে ধুয়ে নিয়েছি গোল গোল করে। অল্প নুন দিচ্ছি আর হলুদ। এইটাকে আমি মেখে নেব। আর অল্প বেসমের গুঁড়ো দিচ্ছি। এটা আমি নতুনভাবে করবো রান্নাটা, আপনারা দেখতে থাকুন। এই যে দুটো ছোট ছোট পরিমাণে আমি আলু কেটে নিয়েছি। আমি কড়াই তেল দিচ্ছি। কড়া বসে দিয়েছি, আমি তেল দিচ্ছি। এই আলুগুলো ধুয়ে রেখেছিলাম, তেল গরম হয়ে গেছে, আমি ভেজে নিচ্ছি। এটা চন্দ্রমুখী আলু আছে। পোস্ত তরকারি করলে চন্দ্রমুখী আলু দিয়ে করলে ভালো লাগে খেতে। আলুটাকে আমি একটু ভেজে নেব হালকা করে। চিচিঙে আলু পোস্ত করার জন্য 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। আর এই যে পোস্ত দিচ্ছি 2 চামচ। এটা অল্প একটু জল দিয়ে আমি পেস্ট করে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে দিচ্ছি। আমি এই চিচিঙেগুলো ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার চিচিঙে ভাজা হয়ে গেছে, আমি তুলে দিচ্ছি। কড়াই আমি তেল দিচ্ছি। ফোড়নে তেজপাতা আর 5 ফোড়ন। ওই ফোড়নের মধ্যে আমি এইগুলো দিয়ে দিচ্ছি, সবজিগুলো। অল্প গোলমরিচ দিচ্ছি। হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর নুন দিচ্ছি পরিমাণ মতো, আপনারা বুঝে দেবেন। একটা বড় চিচিঙে আছে না। দেখুন বন্ধুরা, আমি যে পোস্ত আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম এইটা দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ জল দেবো, এগুলো ভাজা আছে তো। আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো।
দেখুন বন্ধুরা, আমি ঢাকনা খুলছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এইরকম আপনারা বাড়িতে করবেন, গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে, সবার সঙ্গেই খাওয়া যাবে। দেখুন বন্ধুরা, এইরকম আপনারা বাড়িতে করবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর আমার পাশে থাকবেন, আর লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর এইরকমই নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। আর আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।